প্রত্যেক পরীক্ষার্থীদের কাছেই মাধ্যমিক পরীক্ষা হলো জীবনের প্রথম বড় পরীক্ষা। আর সেই পরীক্ষা দিতে যাওয়ার আগেই কিছুটা ভয় এবং উৎকণ্ঠা কাজ করছিল স্নেহা হালদারেরও। চুঁচুড়ার চকবাজারের বাসিন্দা স্নেহা হুগলি গার্লস স্কুলের ছাত্রী। বাড়ির কাছেই স্কুলেই এতদিন পড়াশোনা করতো তারা, কিন্তু মাধ্যমিক সিট পড়েছে শিক্ষা মন্দির স্কুলে। বাড়ি থেকে বেশ কিছুটা দূরে স্কুল, কিভাবে পরীক্ষা দিতে যাবে তাই ভাবনা ছিল। স্নেহার মা বাবা দুজনেই দৃষ্টিহীন, তারা ট্রেনে ভিক্ষা করেন, তাই পথ চলতে মেয়ের সাহায্য নিতে হয়। কিন্তু মেয়ের পরীক্ষা কেন্দ্রে যাওয়া সেই দুশ্চিন্তা ছিল স্নেহার মা বাবার। তখনই সহৃদয় হয়ে এসে দাঁড়ান পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। কেন আমরা দুজনে এরকম, আমিও মাধ্যমিক দিয়েছি, মানে আমিও মোটামুটি একটা যেহেতু স্টেজ পেরিয়ে এসেছি, আমারও ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার মেয়ে ওই পরীক্ষাটা দিক। এটাই তো প্রথম ভবিষ্যতের পা দেওয়া। হ্যাঁ, আমার জীবনেও একটা হয়েছিল, ওর জীবনে ওটা প্রথম হলো। আমি চাইবো এটা যেন মানে সাফল্য মানে লাভ করতে পারে। এটা যদি মানে মোটামুটি একটা ভালো এতে র্যাঙ্কে যেতে পারে। এবার আরো ইচ্ছা আছে, যতদূর চেষ্টা করবো আমরা ওকে মানে নিজের পায়ে দাঁড় করানোর জন্য। আমার বিশাল ভালো লাগছে, আমার না আমার পরিবারের সবার খুব ভালো লাগছে। ওনার ডিউটি থাকা সত্ত্বেও আমার মেয়ের পেছনে আজকে 5 দিন 6 দিন ধরে একইভাবে উনি টাইম দিচ্ছেন। এখনো উনি বলেছেন যে প্রত্যেক দিন আমি ওকে নিয়ে আসা দিয়ে আসা আমিই করবো। এটা আমার পক্ষে খুব ভাগ্য, এটা আমার বলতে পারি। কেন সুকুমার উপাধ্যায় তিনি চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন কনস্টেবল। দৃষ্টিহীনদের নিয়ে তিনি কাজ করার সুবাদেই স্নেহার মা বাবার সঙ্গে তার পরিচয়। স্নেহার মা বাবা সুকুমারকে ভাইফোঁটা দেন, সেই সুবাদে সুকুমার তাদের ভাই। স্নেহার মাধ্যমিক পরীক্ষার তার বোর্ডের পেন থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়েছেন তাই পুলিশ অফিসার। পরীক্ষা কেন্দ্র যে স্কুলে, সেই স্কুল গতকাল দেখিয়ে নিয়ে এসছেন তার বাইকে বসিয়ে। যদি কোনো রকম কোনো সমস্যা পড়তে না হয়, সেই কারণে সুকুমারবাবু একেবারে নিজেই পরীক্ষার হলে নিয়ে গেলেন সেই পরীক্ষার্থীকে। পুলিশের কাজে ছুটি নেই, কখনো যে কোনো জায়গায় যেতে হতে পারে, তাই স্নেহাকে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়ার কথা ভাবনায় থাকলেও সময় যেতে পারবে কিনা সেই নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। তবে নিজের মা বাবারা যখন দৃষ্টিহীন, তখন তাদের পাশে পুলিশ কর্মীরা যদি এসে না দাঁড়ায় তখন কি হবে, সেই কারণেই সুকুমারবাবু এসে দাঁড়িয়েছিলেন তাদের পাশে। না, প্রথম কথা হচ্ছে ওর পারিবারিক অনেকটাই সমস্যা আছে। ওর মা বাবা দুজনেই দৃষ্টিহীন। তো দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে যে এতদূর পড়াশোনা শিখিয়েছে, এটাই আমাদের কাছে গর্বের যে একজন দৃষ্টিহীন মা বাবা তার সন্তানকে এতদূর পড়াশোনা শিখিয়েছে, আজকে ও মাধ্যমিক দিচ্ছে। অনেক কষ্ট করে ওরা একে বড় করেছে। তো আমিও চেষ্টা করলাম যে ওর স্কুল জীবনের প্রথম বড় পরীক্ষা যদি একটু ওর পাশে দাঁড়াতে পারি, সেই জন্যে ওর পরীক্ষার নিয়ে আসার দায়িত্বটা আমি নিয়েছি। আমার নিজেরও ডিউটি আছে, ডিউটিও করব, তার ফাঁকে ওকে স্কুল নিয়ে আসা, যে কদিন পরীক্ষা চলে সেটা চেষ্টা করব। অন্যদিকে দৃষ্টিহীন মা বাবার একমাত্র মেয়ে, তাকে পড়াশোনা করিয়েছে এতদূর পর্যন্ত, আগামী দিনেও যাতে সে পড়াশোনা করে ভালো ফল করতে চায় সেই আশা রাখছে তার মা বাবা। একই সঙ্গে একই আশায় রয়েছে মেয়ে স্নেহাও। সে নিজেই আজ তার প্রথম পরীক্ষা, সেই পরীক্ষার আগে তার মনের মধ্যে উৎকণ্ঠা থাকলেও তার মনের মধ্যে এক যে অদম্য জেদ রয়েছে যাতে পরীক্ষায় সে ভালো ফল করে, যাতে আগামী দিনে সে পড়াশোনা করে আরও এগিয়ে যেতে পারে। তো একটু আছেই, তবে মোটামুটি ফার্স্ট ডিভিশন তো যেতেই হবে। সবার একটা মানে আমার ওপর সবার একটা আছে কি, মামারা আছে, তারপর আমার জেঠুরা আছে, সবাই তো হেল্প করেছে। তারপর মা বাবার একটা স্বপ্ন আছে কি ফার্স্ট ডিভিশন যাই। ফার্স্ট ডিভিশন না গেলে অনেক স্কুলে ভর্তি হতে পারবো না, অনেক প্রবলেম হবে, সাবজেক্ট নিতে পারবো না ঠিক করে, অনেক প্রবলেম হবে। সেই জন্য ফার্স্ট ডিভিশনটা চেষ্টা করছি। সব প্রিপারেশন মোটামুটি ভালো। হ্যাঁ, মামাকে তো অনেক ধন্যবাদ জানাবো, কারণ মামা আগের দিন আমাকে নিয়ে গেছিলো স্কুল দেখাতে, বা আমি রাস্তা চিনি না, রাস্তা চেনাতেও নিয়ে গেছিলো মামা, যে এই রাস্তা দিয়ে যদি তোর কাকা মানে আমার কাকা টোটো চালায়, কাকাই নিয়ে যাবে, তো যদি তোর কাকার কোনো সমস্যা হয় তাহলে তোকে তো যেতে হবে, তো তুই কিভাবে যাবি, ধর কোনো টোটোওয়ালা রাস্তা চেনে না হতেই পারে, তোকে রাস্তা চিনে নিয়ে যেতে হতে পারে, টাইমে যেতে হবে। সেই জন্য আগের দিন মামা আমার রাস্তা চেনাতে নিয়ে গেছিলো স্কুলের সামনে। আজকে মামা বলেছে মামা ফার্স্ট দিন আমাকে নিয়ে যাবে, এমনকি মামা এটাও বলেছে কি রোজ মামা আমাকে নিয়ে যাবে, মানে রোজই নিয়ে যাবে, নিয়ে আসবে, কিন্তু মানে তার মধ্যে তো বাড়ির লোক না। হ্যাঁ, কোনো অসুবিধা হলে একা যেতে হতেই পারে, যেমন মামারাও আছে, রবি মামাও আছে। হ্যাঁ, অনেক হেল্প করে।
অন্ধ দুই ভিক্ষুক দম্পতির একমাত্র মেয়ে, তাকে পরীক্ষায় সমস্ত রকম সহায়তা করার জন্য এগিয়ে এসেছেন পুলিশ কর্মী সুকুমার উপাধ্যায়। নিজের কাজের মধ্যে থেকেও এই ধরনের সামাজিক কাজ তিনি করে চলেন, যার জন্যে তাকে কুর্নিশ জানাচ্ছে আজ সকল মানুষজন। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।